তো হেডিং দাও গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। ওকে, সাপোজ ধরো এটা আমার পৃথিবী, হ্যাঁ, এটা আমার পৃথিবী, এটা পৃথিবীর সেন্টার, এর ভর এম। আমি এখানে এখান থেকে একটা বস্তুকে এখানে সাপোজ নিয়ে আসতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে। তাহলে এই ক্ষেত্রে আমার পটেনশিয়াল এনার্জি কি হবে? নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। হ্যাঁ, নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। তো এইখান থেকে এখানে নিয়ে আসতে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। তো আমার এখান থেকে এখানে আমরা যেটা পটেনশিয়াল এনার্জিটা, আচ্ছা এটা জিনিস মাথায় রাখবা, এটা খাতায় লেখা রাখো নোট দিয়া, যে পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা কখনো অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি না। দেখো, পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা কখনোই অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি না, আমরা শুধুমাত্রই পরিবর্তন হিসাব করতে পারি। পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা কখনোই অ্যাবসলিউট ভ্যালু হিসাব করতে পারি না, আমরা শুধুমাত্রই পরিবর্তন হিসাব করতে পারি। তো এইখান থেকে এখানে আসছে, তাহলে এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। তো এই ক্ষেত্রে তোমার যে বিভব শক্তিটা হবে এখান থেকে এখানে আনতে, এটা হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের নেগেটিভ মান। এখন কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের নেগেটিভ মান, এখন এখানে কনজারভেটিভ ফোর্সের মান কত? এটা হচ্ছে তোমার মহাকর্ষ বল। এগুলো নিয়ে তুমি মহাকর্ষ অধ্যায় প্লেলিস্ট দেখলেই পাবা, এখানে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। তো এই ইনিশিয়াল পয়েন্টটাকে যদি আমরা অসীম ধরি, ধরলাম অসীম, আর এই অসীমে আমরা কি করি? অসীমে আমরা ধরি যে পটেনশিয়াল এনার্জি জিরো ধরি। এটা আমরা ধরে রাখি যে অসীমে পটেনশিয়াল এনার্জি জিরো, ইউ ইনফিনিটি ইজ ইকুয়ালস টু জিরো যদি ধরি, তাইলে আমার এখান থেকে আর ডিস্টেন্স দূরে বিভব শক্তির ফর্মুলাটা সেই রকম। এটা ডেরিভেশনটা দেখাইলাম না, তুলে নাও, মাইনাস জিএমএম বাই আর। যদি ডেরিভেশন দেখতে চাও মহাকর্ষের প্লেস দেখো, গ্র্যাভিটেশনের প্লেস দেখলে পাই যাবে। তাহলে এইটা কখন আসছে? যখন আমি অসীমে বিভব শক্তিটাকে শূন্য ধরছি। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ফর্মুলা। আচ্ছা, এইবার হেডিং দাও চেঞ্জ ইন gravitational potential energy, change in gravitational potential energy. Suppose আমি এটা একটু মিশাইলাম, এটা পৃথিবী ব্যাসার্ধ আর, ধরলাম ভূমি থেকে একটা বস্তুকে এই উচ্চতায় নিয়ে গেলাম, এটা ইনিশিয়ালি ছিল, এটা ফাইনালি এখানে নিয়ে গেলাম। তাইলে বলা হচ্ছে যে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি বা ডেল ইউ ইকুয়ালস টু হোয়াট? এটা কি আমি ইউএফ মাইনাস ইউআই ধরতেছি। ইউএফ কি? এইচ উচ্চতায় না? তাহলে এইচ উচ্চতায় বিভব শক্তি কত হবে? মাইনাস জি স্মল আর কত? আর প্লাস এইচ। এখানে স্মল আর মানে কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব বোঝাচ্ছে, সেন্টার থেকে ডিস্টেন্স। তাহলে এই বিন্দুতে সেন্টার থেকে ডিস্টেন্স কত? আর প্লাস এইচ না? আর ইনিশিয়ালি কোথায় ছিল? ভূমিতে ছিল, কত হবে? জি এম এম বাই আর। তাহলে আমি যদি এটার হিসাব করি, আমি কি করতে পারি? এখানে কমন নিয়ে এলসিএম করতে পারি, লসাগু করলে আসবে কত? আর ইন্টু আর প্লাস এইচ। হ্যাঁ, আর নিলে কত? আর প্লাস এইচ মাইনাস আর। তাহলে আমি যদি এই পাশে লিখি জি এম এম এইচ এইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ। আচ্ছা, আবার আমরা কি জানি দেখো, এইটুকু তো আমরা জানি যে জি এম এম বাই আর স্কয়ার, এটা হচ্ছে ভূপৃষ্ঠে কোনো বস্তু যে বলটা লাভ করে এইদিকে, এটাই ওজন না? এম জি। তাহলে আমি এইটাকে আমি কি লিখতে পারি? এই পুরোটাকে এম জি লিখতে পারি। আচ্ছা, জি এম বাই আর স্কয়ার, আরেকটা আর দরকার, তাই না? তাহলে আমি এখানে একটা আর স্কয়ার নিলাম, এখানে একটা আর স্কয়ার দিলাম। হ্যাঁ, তাহলে এই পুরোটাকে আমি লিখতে পারি এম জি। হ্যাঁ,
আচ্ছা, এখন এইখানে এই এমজি হইলো, এইচ হইলো, আর এখানে কি থাকলো আর স্কয়ার বাই আর ইন্টু আর প্লাস এইচ। এই একটা স্কয়ার একটা আর কাটলাম, কাটলে কি থাকে উপরে আর নিচে আর বাই আর প্লাস এইচ, তাহলে এমজি এইচ, এই আরটা নিচে আসলে কি হবে 1 বাই আর প্লাস এইচ বাই আর, এম জি এইচ 1 বাই 1 প্লাস এইচ বাই আর। তাহলে ফর্মুলাটা কি আসলে আলটিমেটলি এম জি এইচ ভাগ 1 প্লাস এইচ বাই আর। এটা হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জির অ্যাকচুয়াল ফর্মুলা, যেটা আমরা এতদিন জানতাম না। এম জি এইচ ভাগ 1 প্লাস এইচ বাই আর, যেটাকে আমরা শুধু এমজিএস পড়তাম। তার মানে এতদিন আমরা যেটা শিখছি যে বিভব শক্তি কত এমজিএস, প্রথমত এটা বিভব শক্তি না, এটা হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। অ্যাকচুয়ালি বিভব শক্তি যে এটা কি আমাদের চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, আর এটা ফর্মুলা কি এমজিএইচ বাই 1 প্লাস এইচ বাই আর। এখন ওইটা তাইলে আমরা কেমনে ইউজ করতাম, যেহেতু ভুলটা তো আর ইউজ করা আমাদেরকে শিখাবে না। হ্যাঁ ওইটাও কারেক্ট, বাট কন্ডিশন আছে, দেখাচ্ছি। তো আমি এটা মিশাইলাম, হেডিং দাও যে স্পেশাল কেস। ফর স্মল হাইটস, মানে স্মল হাইট মানে কি এইচ এর মান যখন ধরো 100 মিটার, 200 মিটার, 500 মিটার, 1 কিলোমিটার, এরকম এগুলোর জন্য, মানে যখন এইচ লেস লেস দেন আর, এই আর এর মান কত, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, যখন এই এইচ 200, 400, 500, 1 মিটার, 1000 মিটার এই পর্যন্ত, এটা কি অনেক ছোট না? তখন আমি কি বলতে পারি যে হচ্ছে এই এইচ বাই আর টেন্স টু জিরো, মানে এটা জিরোর কাছাকাছি, মানে প্রায় ইকুইভ্যালেন্ট জিরোই হয়, একদম প্রায় জিরো হয়। তাহলে তখন আমি ডেল ইউ ইকুয়ালস টু কি বলতে পারি, mgh বাই 1 প্লাস এইচ বাই আর, এটা কত জিরো, তাহলে কত থাকতেছে mgh। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল অনলি ফর স্মল হাইটস। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমি যেটা ম্যাথ করলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে আমাদের। কোশ্চেনটা হচ্ছে যে বলা হচ্ছে ভূমি থেকে একটা বস্তুকে 60 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, তো বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? কোশ্চেন হচ্ছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তো এই ধরনের কোশ্চেন গুলো আমরা সলভ করার অনেকগুলো পদ্ধতি জানি। প্রথমত বেগের ফর্মুলা দিয়ে করতে পারি, এই ফর্মুলা ইউজ করতে পারি, মেথড অন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ইউজ করে করতে পারি। হ্যাঁ, তো আমি এটা করবো না, মেথড 2 করবো, আমরা যেটা 9-10 শিখছি। মেথড 2 আর একটা হচ্ছে এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু এনার্জি ফাইনাল। তো এনার্জি ইনিশিয়াল কি, এখানে কি এই ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট সর্বোচ্চ উচ্চতা ধরো, তাহলে ইনিশিয়ালি এর গতিশক্তি কত, হাফ এম 60 স্কোয়ার, বিভব শক্তি কত, 0। ফাইনালি এর গতিশক্তি কত, 0, বিভব শক্তি কত, এম জি এইচ। তো আমি যে লাইনটা লিখলাম, তুমি জানো এটা লাইনটা অ্যাকচুয়ালি ভুল লাইন লিখছি। বলো তো ভূমিতে কোনোভাবে এর বিভব শক্তি 0? আমি যে এইভাবে যদি ম্যাথটা করি অ্যান্সার ঠিকই মিলবে, কিন্তু আমরা ভুল করতেছি, অ্যাকচুয়ালি আমরা ভুল করতেছি। তো এখানে সমস্যাটা কি, এখানে আমরা ভূমিতে বিভব শক্তি কখনো 0 না। হুম, ওকে, তাহলে এটা করার অ্যাকচুয়াল মেথড কি? তো এটা তো যেহেতু ভুল আমি মিশাইলাম, এটা আমি অ্যাকচুয়ালটা দেখাই। ধরলাম ভূমিতে বিভব শক্তি কত, ইউআই। হ্যাঁ, 0 প্লাস ইউএফ, এই উচ্চতায় বিভব শক্তি। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কত আসে, হাফ এম 60 স্কোয়ার ইকুয়ালস টু ইউএফ মাইনাস ইউআই, মানে কি ডেল ইউ, যেটা বিভব শক্তির পরিবর্তন। আর বিভব শক্তির পরিবর্তনের আমরা ফর্মুলা জানি যে mgh, তাই না, স্মল হাইটের জন্য। তাহলে এখানে লিখলাম, তাহলে কত, হাফ
এম 60 স্কোয়ার ইকুয়ালস টু এম জি এইচ, এম বাদ, তাহলে হাফ ইন্টু 60 স্কোয়ার গুণন 0.5 ভাগ 9.8, তাহলে এইচ এর মান কত আসে? 183.67 মিটার। এখন আমি এটা ইউজ করলাম, এটা দিয়ে অ্যান্সার আসবে, সমস্যা নাই, কিন্তু বেশি অ্যাকুরেট যদি অ্যান্সার আনতে চাও তাহলে ইউজ করতে হবে কোনটা? ওই যে এইটা, এই যে 1+h/r টা। তো আমি এইটাও ইউজ করতে পারি, করলে এই যে একদম কাছাকাছি অ্যান্সার আসবে। ধরো আমি ওইটাও যদি ইউজ করতাম তাহলে এরকম হইতো। আর এর মান কত? 6400 কিলোমিটার, তাই না? তাহলে মিটারে করে দিলাম, এটা 10⁻3। হ্যাঁ, ওকে। তো এখান থেকে আমি বাদ যাবে, এখন হিসাব করতে হবে। তো আমি এটা সলভার দিয়ে হিসাব করব। আশা করি তোমরা সলভারের ইউজ জানো। সলভারের ইউজটা তোমাদেরকে দেখাচ্ছি, এক লাইনে আমি পুরো ম্যাথটা করতে পারবো। সেটা হলো এই যে কিছুটা এরকম। আমি ক্যালকুলেটারে প্রথমে হোমে যাব, হোমে যেয়ে ইকুয়েশনে যাব। ইকুয়েশন কোথায়? এই যে আমার ইকুয়েশনে এই যে সলভারে যাব, সলভারে যে ইকুয়েশনটা বসাবো, তাহলে কত আসছে? 0.5 গুণন 60 স্কোয়ার ইকুয়ালস টু, তো ইকুয়াল চিহ্নটা এই যে এখানে শিফট ইকুয়াল জিএইচ 9. আচ্ছা, উপরে একটা ইয়া হবে, হ্যাঁ, 9.8 গুণন এইচ। এখন এইচটাই কি আমার সলভ করতে হবে না? তো এইচ এর জায়গায় আমার এক্স বসাইতে হবে, এক্স ভাগ 1 প্লাস এক্স বাই 6400 এক্সপোনেনশিয়াল 3। তো এইটা হচ্ছে আমার ইকুয়েশন। এখানে সলভ করলে, এক্সিকিউট করলে এই যে আসছে 183.67। দেখছো দুইটাই সেম আসলো আমার, কারণ এটা খুবই অল্প হাইটের ছিল। আমি 60 বেগে নিক্ষেপ করছি, এটা তার খুব বেশি উচ্চতায় উঠবে না, বোঝা যাচ্ছে। তো আমি যদি দুই ক্ষেত্রে সলভ করি, এটাই আসলো 183.67 মিটার। কোনো সমস্যা নেই এই ম্যাথে। সমস্যাটা তৈরি হয় কখন দেখি। এই বেগটাই যখন 60-এর জায়গায় ধরো হবে 3000 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যদি এই শুধু এমজিএস ইউজ করি, তাহলে কি আসবে? যে হাফ এম 3000 স্কোয়ার। আমি আর ওই যে এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু এনার্জি ফাইনাল, আচ্ছা ওই ভালোভাবেই করি। এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু এনার্জি ফাইনাল। ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কত? হাফ এম 3000 স্কোয়ার প্লাস বিয়োগ শক্তি ইনিশিয়াল, কাইনেটিক এনার্জি 0, বিয়োগ শক্তি ফাইনাল। তাহলে হাফ এম 3000 স্কোয়ার ইকুয়ালস টু ডেল ইউ। ডেল ইউ মানে কি? এম জি এইচ। আমি যদি এটা দিয়ে করি, যদিও ভুল আসবে, কারণ কি 3000 মিটার/সেকেন্ড থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। ও কত হাইটে উঠবে তোমার গেস করা যায়? ও অনেক উপরে উঠবে না? 10-15 কিলোমিটার তো উঠতেই পারে আরামসে। তো দেখি এটা করলে আসে কত? 3000 স্কোয়ার আলহামদুলিল্লাহ, এটা করলে আসে ভাগ 459.18 কিলোমিটার। 459.18 কিলোমিটার আসে, যেটা আমার ভুল সলিউশন। কারণ কি আমরা এখানে এমজিএস ইউজ করছি, এখানে এমজিএস ইউজ করা যাবে না, এখানে ইউজ করতে হবে এই যে এইটা। এখন আমি যদি ওইভাবে করি, এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু এনার্জি ফাইনাল, ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি হাফ এম 3000 স্কোয়ার প্লাস 0 প্লাস ইউ এফ। তাহলে এখানে কত? হাফ এম 3000 স্কোয়ার ইকুয়ালস টু ইউ এফ কত? এম জি এইচ বাই 1 প্লাস এইচ বাই আর। এম বাদ, তাহলে 3000 স্কোয়ার ভাগ 2 সমান সমান কত? 9.8 গুণন এইচ ভাগ 1 প্লাস এইচ ভাগ 6400 গুণন 10⁻3। হ্যাঁ, তো এইটা আমাদের এখান থেকে এস এর মান সলভ করতে হবে। আমি আবার এগেন সলভার দিয়ে যদি সলভ করি, তোমরাও সলভার দিয়ে সলভ করার চেষ্টা করো। এটা করি। 5 গুণন 3000 স্কোয়ার ইকুয়ালস টু 9.8 গুণন 1 প্লাস শিফট
এটা করলে আসবে 494 কিলোমিটার। তাহলে এইচ কত আসলো? 494.67 কিলোমিটার। দেখছো কত ডিফারেন্স? কোথায় 459, কোথায় 494। তো এই ধরনের অঙ্কগুলো আমাদের মহাকর্ষ অধ্যায়ও আছে। আশা করি এই অঙ্কগুলো বুঝছো। তো এই অঙ্কগুলো আসলে এইভাবে সলভ করতে হবে। হ্যাঁ, সলভ করার আরো পদ্ধতি আছে। আরো তুমি যদি এটাকে ধরতা, তাহলে এটাকে যে মাইনাস জি এম এম বাই আর, আবার এটাকে লিখতে হতো মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, দেন ওই যে ওইটা করতে হতো। বাট ওইভাবে দরকার নেই, তুমি এইভাবেই করবা। দেন বিয়োগ করে এই ফর্মুলাই আসতো আলটিমেটলি। বাট আমরা এইভাবেই করবো ডাইরেক্ট। আর এইভাবেই করা শিখবো আমরা মহাকর্ষ অধ্যায়ে। ঠিক আছে, ওকে, আচ্ছা।